বিসমিল্লাহির রহমানির রহিম। লাখ লাখ শুকুর সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দয়া করে সুযোগ করে দিয়েছেন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য। সম্মানিত আশিক রাসূলের দরবার শরীফের প্রতিটা কাজই একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে লাভ করা যায়। মনে রাখবেন, আমরা যেমন ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্যে কয়েকটা বিষয় থাকে, সব বিষয় পাশ করলে তখন পাস হয়। সাধনা জীবনে মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্যে মানুষের এইরকম অনেকটি সাবজেক্ট থাকে। আল্লাহকে পাওয়ার জন্যে অনেক কর্ম থাকে, প্রতিটা কর্মেই এক একটা ইবাদত। আমাদের ওজিফার যেমন মোরাকাবার নিয়ম কানুন আছে, ফায়েজের নিয়ম কানুন আছে, তালিমের নিয়ম কানুন আছে, নামাজের নিয়ম কানুন আছে। এমন একটা নিয়ম কানুনের মাঝে দরবারের খেদমত, অনুষ্ঠানাদির খেদমত একটা নিয়ামত। মন্দিরে মকসুদে পৌঁছতে হলে প্রত্যেক সাধককে খেদমত করতে হয়। এই খেদমতের দ্বারা নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া সম্ভব হয়। নিজের ভিতরের প্রভুত্ব আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্যে সুফি সাধকগণ রাতের পরে রাত, দিনের পরে দিন গোলামি করেছে। আর গোলামির দ্বারাই মানুষ আল্লাহর নৈকট্য লাভ করেছে, করতে সক্ষম হয়েছে। যে কথা বলতে চেয়েছিলাম, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি প্রেরণ করব। কোথায়? আল্লাহর প্রতিনিধি কোথায় পাঠাবে? আদমকে বেহেশতে রাখা হইল। আল্লাহ তো ঘোষণাই দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে, ইন্নী জাইলুন ফিল জান্নাতে। এমন কথা তো বলে যে বেহেশতে আদমকে রাখা হবে, বলছে নাকি? ঘোষণা দিয়েছিল, আমি জমিনের বুকে আদমকে আমার প্রতিনিধি নির্বাচিত করব, প্রেরণ করব। আর তুম সত্তর তোল জমিন। সম্মানিত আশিক রাসূলেরা, সঠিক ধর্ম না জানার কারণে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পরিষ্কার বুঝতে পারি না। না বোঝার কারণে উল্টা পাল্টা বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। আপনারা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতগুলো খুঁজে দেখেন, এমন কোনো কথা কেউ বের করতে পারবেন না যে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা। নাই উপর যে জান্নাতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, আছে নাকি? কোথায় প্রেরণ করবেন? তো মানুষকে কোথায় পাঠাইছে? আদমকে কোথায় পাঠাইছেন? তিনি ঘোষণা জন্মের আগেই দিয়েছিলেন, আদম সৃষ্টির আগেই দিয়েছিলেন। আল্লাহ কিন্তু মানুষকে তার প্রতিনিধি নির্বাচিত করেছে। কিন্তু আমরা প্রতিনিধির মর্যাদা হারিয়ে ফেলে, আশরাফিয়াতের মর্যাদা হারিয়ে ফেলে, আত্রাফে উপনীত হওয়ার কারণে, চরিত্রের দিক থেকে নিকৃষ্ট হওয়ার কারণে আমরা আজ বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছি। আসলে আল্লাহর সমস্ত সৃষ্টির মাঝে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকে প্রতিনিধিত্ব করার কথা ছিল। মানুষ সমগ্র সৃষ্টির উপরে প্রভুত্ব করবে, তার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছিল। আর আমরা সেই রাস্তা হারিয়ে ফেলার কারণে
আল্লাহ থেকে এত বেশি দূরে সরে পড়েছি, জিজ্ঞাসা করলে আল্লাহকে কি দেখা যায়? সরাসরি আমরা অস্বীকার করতে দ্বিধা করব না। জিজ্ঞাসা করলে আল্লাহকে কি পাওয়া যায়? অস্বীকার করতে আমরা দ্বিধা করব না। সম্মানিত আশিকে রাসূলেরা, একটা নিকৃষ্ট কুকুর তার মালিককে চেনে, মালিকের পরিবার পরিজনকে চেনে, মালিকের নিকট আত্মীয় স্বজনকে চেনে। চেনে না চেনে না? আমরা মানুষ, আমরা কি আমাদের মালিককে চিনি? আমরা কি আমাদের মালিককে দেখেছি? মালিকের নৈকট্য লাভকারী কারা, আমরা তাদেরকে চিনি? কি মানুষ হইলাম? তাহলে তো আমরা কুকুরের চেয়ে খারাপ। এই কারণে তো আল্লাহ বলেছে পালহুম আদাল উলাইকা হুমুল কাফিরুন, এরা পশু না, তার চেয়েও নিকৃষ্ট যারা আল্লাহ থেকে গাফেল। একটা কুকুর তার মালিককে চেনে, তার মালিককে চেনে, মালিকের পরিবার পরিজনকে চেনে, মালিকের আত্মীয় স্বজনকে চেনে, কিন্তু আশরাফুল মাখলুকাত হয়ে তার মরিবকে চেনে না। বেহেশতে যাইবার জন্য পাগল হয়ে গেছে, সওয়াবের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু মালিককে চেনে না। আপনি যদি মালিককে না চেনে ইবাদত করেন, মাইনা কে দেবে? কিনা আপনার বিনিময় দেবে? আপনি তো মালিককে চেনেনই না। সুতরাং ইবাদত করবার পূর্ব শর্ত মালিককে খুঁজে বের করেন, মালিকের পরিচয় লাভ করেন। মালিককে না পেয়ে ইবাদত করলে মনে রাখবেন, যারা গল্পই করছেন মূলত আমরা আল্লাহ থেকে বিচ্ছুত। ফলে বিশ্বের মুসলমানদের দিকে তাকায় দেখেন, এই গর্বকারী মুসলমানদের পতন কিভাবে হচ্ছে। এর মূল কারণ মুসলমান মালিককে হারিয়ে ফেলছে, মালিকের পরিচয় জানে না। না জানার কারণে পাখির মতো মানুষ মুসলমানকে হত্যা করা হচ্ছে। আর কোনো জাতিকে তো এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে না। তাহলে বুঝতে হবে মুসলমান চাপাবাজি ছাড়া আর কিছুই শিখে নাই। চাপাবাজি করে পরিত্রাণ পাওয়া যাবে না, ফতোয়াবাজি করে মুক্তি পাওয়া যাবে না, ফতোয়াবাজি করে আরো গজবে গ্রেফতার হইতে হয়। কোনো ফতোয়াই গজব থেকে মুসলমানকে ঠেকাইতে পারে নাই, পারবেও না। কি বলেন? এই গজব থেকে বাঁচতে হলে খুঁজে মালিককে বের করতে হবে, মালিকের পরিচয় জানতে হবে। আর এই মহান মালিকের পরিচয় দান করার জন্যে সৃষ্টির শুরু থেকে যুগে যুগে অসংখ্য নবী প্রেরণ করা হয়েছিল। সম্মানিত আশিক রাসূলেরা, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল দীর্ঘদিন ধ্যান সাধনার পরে সর্বপ্রথম মালিকের পরিচয় লাভ করেছে। মালিকের পরিচয় লাভ করার পরে মালিকের নির্দেশে নিজে ধর্ম করেছে, অপর ব্যক্তিকে ধর্ম করার পরামর্শ দিয়েছে। আমরা মালিকের পরিচয়ের প্রয়োজন মনে করি না, মালিকের দরকার আছে চিন্তা করি না, মালিককে পাওয়ার প্রয়োজন করি না। কি মনে করেন? মালিককে পাওয়ার প্রয়োজন মনে করি। আমরা কিন্তু মালিককে ছেড়ে দিয়ে বিপদগামী হয়ে পড়েছি। ফলে ইবাদত বন্দেগী যতই করি বা করেন, আমরা কিন্তু পথভ্রষ্ট। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুজক যারা নামাজকে খেল তামসার বাহানা বানিয়ে বসছে। আজ সমাজের দিকে তাকিয়ে দেখেন, মহল্লায় মহল্লায় মসজিদ ভর্তি, মুসল্লি ভর্তি, কিন্তু জিজ্ঞাসা করেন মালিকের পরিচয় জানেন? আর খবর নাই। মালিক ছেড়ে নামাজ পড়লে লাভ কি? আমরা কার অনুসরণ করি? কে আমাদের মালিক? মালিক সম্বন্ধে কে আমাদেরকে শিক্ষা দিল?
আমরা মাদ্রাসায় লেখাপড়ে নায়েবে রাসূল হয়েছি, ধারণা করেছি কিতাবপত্র পড়লে নায়েবে রাসূল হয়ে যায়। সম্মানিত আশিক রাসূলেরা, পৃথিবীর কোন নবী, কোন রাসূল কিতাব পড়ে নবী হয়েছে একটা প্রমাণ দেখান। কোন নবী, কোন রাসূল কিতাব পড়ে নবী হয় নাই। হয়েছে নবী রাসূলগণ যে বিদ্যা শিক্ষা করে নবী হয়েছে, রাসূল হয়েছে, আপনি যদি সে বিদ্যা শিখতে পারেন, আপনি হইতে পারেন নায়েবে নবী, নায়েবে রাসূল, আল্লাহর প্রতিনিধি। নবীগণ রাসূলগণ কলবের বিদ্যায় বিদ্বান ছিলেন। এলমুল কাল্ব শিক্ষা করে তারা আল্লাহর পরিচয় লাভ করেছেন। এলমুল কাল্বের সাধনা করে তারা আল্লাহকে পেয়েছেন। সম্মানিত আশিক রাসূলেরা, এখনকার কিতাবদের ধারণা আল্লাহ 7 আসমানের উপরে। আল্লাহ কোথায়? 7 আসমানের উপরে। 7 আসমানের উপর থেকে আল্লাহ কবে নামে আসবে আর আপনারে দেখবে, আপনি তারে দেখবেন, এই কথা কোথায় পেলেন? আল্লাহ বলে, ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন মুহিত, আমি সর্বত্র বিরাজমান। আরো পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। আল্লাহ বলে, হে মানুষ, আমি তোমার ভিতরে। মানুষ তালাশ করে 7 আসমানের উপরে, মুসলমান তালাশ করে 7 আসমানের উপরে। পাওয়া যাবে মালিককে? মালিক হারা মানুষ, মানে অভিভাবক হারা মানুষের কোনো অভিভাবক আছে? মুসলমানদের কোনো অভিভাবক নাই। না থাকার কারণে গজবের পর গজব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সত্য কথা, বাস্তব কথা কেউ জানেও না, শিখেও না, বুঝতেও চেষ্টা করে না। কেন মুসলমানদের উপরে এত গজব? কেন মুসলমান জাতির উপর আল্লাহ এবং রাসূলের এত অসন্তুষ্ট? মুসলমানদের মালিককে হারিয়ে ফেলেছে। একটা কুকুর মালিককে চেনে, কিন্তু মুসলমান তার মালিককে চেনে না। একটা নিকৃষ্ট পশু তার মনিবকে চেনে, কিন্তু মুসলমান তার মনিবকে চেনে না। চিনি আমরা? বলেন, মালিককে দেখেছি? যদি কেউ সাধনা করে দেখেই বলে, তার বিরুদ্ধে শুদ্ধ আওয়াজে শুরু হয়ে গেল নাউজুবিল্লাহ। তার বিরুদ্ধে যত অভিযোগ, যত ফতোয়া, সে কেন মালিককে দেখলো? সে কেন মালিকের পরিচয় পাইল? সম্মানিত আশিক রাসূলেরা, পরিত্রাণ পেতে হলে নবী রাসূলদের অনুসরণ করতে হবে। নবী রাসূলদের অনুসরণ করতে হলে আমাদের গোড়ায় যেতে হবে। নবী রাসূলগণ কোন পদ্ধতিতে ধর্ম কর্ম করে রাসূল হয়েছিলেন? নবী রাসূলগণ নির্জনে ধ্যান করে কলবের বিদ্যায় বিদ্বান হয়ে আল্লাহকে পেয়েছিলেন। সত্য না মিথ্যা বলেন? আমরা যদি ধ্যান করে কলবের বিদ্যায় বিদ্বান হতে পারি, তখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ হব। আর কলবের বিদ্যা হারানোর কারণে, কিতাব সর্বস্ব হয়ে পড়ার কারণে আমরা হয়ে পড়েছি বিপদগামী, পথভ্রষ্ট। ধরে বসেছি নামাজ, ধরে বসেছি রোজা। ইমান গেল কোথায়? ইমান আমাদের কোথায়? আপনার আমার রাসূলের কথাই স্মরণ করেন। 40 বছর বয়সে রাসূল নবুয়ত লাভ করেছিলেন। নবুয়ত লাভের 12 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে হিসাব করলে আমরা দেখতে পাবো 52 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন। মেরাজ যাওয়ার পরে আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন, বিধান পেয়েছিলেন নামাজের, রোজার ইত্যাদি। সম্মানিত আশিক রাসূলেরা,
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছর বয়স থেকে নামাজ শুরু করেছেন, আর আমরা নামাজ শুরু করেছি 7 বছরের বয়স থেকে। 7 বছর বয়স থেকে নামাজ পড়তে পড়তে 80 বছরের বুড়া হয়ে গেলাম। একদিন আল্লাহর সাথে তথা মালিকের সাথে সাক্ষাৎ করল। আল্লাহ রাসূল মেরাজ গিয়ে আমাদের জন্য যে বিধান এনে দিয়েছিলেন, বিধানের শর্ত ছিল আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি মুমিন হবে সে ব্যক্তি নামাজে আল্লাহর দিদার লাভ করবে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা কি মুমিন? বলেন, আমরা কি মুমিন? আমরা যদি মুমিন হই নামাজে মিরাজ হোক, আর যদি মুমিন না হয় আমরা মালিক হারা, আমরা পশুর চেয়ে নিকৃষ্ট। চাপাবাজি করে লাভ নাই। নায়েবে রাসূল, এই ফাও নায়েবে রাসূলের কোনো মূল্য নাই। নায়েবে রাসূলের গোষ্ঠী বাইরা সাফ করে ফেলেছে। সুতরাং যে পর্যন্ত রাসূলকে না পাবেন, যে পর্যন্ত আল্লাহকে না পাবেন, সে পর্যন্ত নায়েবে রাসূল হওয়া, আল্লাহওয়ালা হওয়ার প্রশ্নই আসে না। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা গল্প করে বলি সাহাবায়ে কেরামদের কথা, যে সবচেয়ে বেশি সম্মানিত সাহাবায়ে কেরামরা। রাসূলের পরে সাহাবাদের মর্তবা বেশি। আমরা গল্প করতে দ্বিধা করি না। সাহাবাদের পায়ের ধুলি করার সমানও অলি আল্লাহরা নয়, বলি না? আমরা কিন্তু গল্প করি। আমরা কি একবার ভেবে দেখেছি সাহাবায়ে কেরামগণ কে কি কিতাব পড়ে সাহাবী হয়েছে? সাহাবী শব্দের হলো সাথী বা সঙ্গী, যারা রাসূলের সহবত লাভ করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, যারা রাসূলের সংসর্গে ছিল, যারা রাসূলের সহবত লাভ করেছে, তাদেরকে সাহাবী বলে। সাহাবীদের মাঝে হযরত আশিক রাসূল হযরত বিল্লাল একজন কৃতদাস গোলাম ছিল, তিনিও সাহাবী এবং অধিক মর্যাদা সম্মানের অধিকারী। সাহাবাদের মর্যাদাটি কিতাবের কারণে হয়েছে। কি বলেন, কিসের কারণে? রাসূলের সহবত লাভ করার কারণে, না ঠিক কিতাবের সহবত লাভ করার কারণে? যারা কিতাবের সহবত লাভ করেছেন, আপনাদের মর্তবা জেরো। এই জেরোতে থেকে গল্প করে লাভ নাই। সাহাবীর মর্তবা লাভ করতে হলে রাসূলের সহবতে যেতে হয়। ওলি আল্লাহদের সহবত লাভ করে মুমিন হইতে হয়, চরিত্রবান হইতে হয়। সম্মানিত আশিক রাসূলেরা, দুর্ভাগ্য হলেও সত্য কথা বলতে হয়। আল্লাহ জমিনের কাছে, পাহাড় পর্বতের কাছে কোরআন নাজিল করে নাই। আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে মানুষের কাছে। কোরআনের মর্তবা বেশি না, মানুষের মর্তবা বেশি। যার কাছে কোরআন প্রেরিত হয়েছে তার সম্মান বেশি না কোরআনের সম্মান বেশি? ফতোয়াবাজি করতে গিয়ে তার বিরুদ্ধে ফতোয়া শুরু হয়েছে। তাহলে মুক্তি আসবে কোথা থেকে? সম্মানিত আশিক রাসূলেরা, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি, গর্ব করে আমরা বলবো হযরত মরিয়ম আলাইহিস সালাম। বলবো না বলবো না? আর যদি প্রশ্ন করা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মায়ের নাম কি বলবো? পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বলবো না বলবো না? হযরত গেল কোথায়? আলাইহিস সালাম গেল কোথায়? ঈসা আলাইহিস সালামের মাকে মরিয়ম আলাইহিস সালাম বলতে পারে, আমার রাসূলের মাকে, আমার রাসূলের পিতাকে আলাইহিস সালাম বলতে পারে না? পারে না? আমরা বলি না এই কারণে যে আমাদের ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা মুসলমান ছিলেন না। পৃথিবীর সকল মসজিদগুলোতে ঘুরে দেখেন, রাসূলের পিতা ও মায়ের নামে কোনো জায়গায় দোয়া করা হয় না। কারণ মুসলমানরা ধরে নিয়েছে রাসূলের পিতা মাতা মুসলমান ছিল না। যাকে বিশ্বাস করলে আপনি ইমানদার হবেন, যে নূরে মুহাম্মদীকে রাসূলের পিতা ধারণ করেছিলেন, মাতা ধারণ করে সন্তানকে জন্ম দিলেন,
কুল কায়নাতের রহমত হিসাবে, যিনি কুল কায়নাতের রহমত, তার মা এবং বাবা জগতের জন্য হইল গজব। কি বলেন? মুসলমান না মানে কি গজব না? এই ধারণা যাদের আছে এদের উপরে আল্লাহ গজব দিবে না রহমত নাযিল করবে? এই মুসলমানরা গজব পাইতেছে। প্রত্যেক মানুষ তার কর্মের জন্য দায়ী। আল্লাহ তাকে ইচ্ছা করে জাহান্নামে ঢুকাইতে চান না। আমরা যখন আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুর র্যাগ নিয়ে টানাটানি শুরু করেছি, তার পিতা মাতার র্যাগ নিয়ে টানাটানি শুরু করেছি, আল্লাহ আমাদের উপরে হয়েছে দেখো ছেড়ে দিয়েছে গজব, আর সে গজব আমাদেরকে গ্রাস করছে। সম্মানিত আশিকের রাসূলেরা, গজব থেকে বাঁচতে হলে রহমতকে গ্রহণ করতে হবে। আর রহমতের রাসূল হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে বেশি সওয়াব পাবেন, কিভাবে বেহেশতে নূর পাবেন। শিক্ষা দেওয়া হয় নাই কিভাবে আল্লাহকে পাবেন, কিভাবে রাসূলকে পাবেন। তো বিসমিল্লাহ আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে বেহেশতের দিকে আমরা ধাবিত হলাম। আল্লাহ ও রাসূলকে হারিয়ে বেহেশতের দিকে যাদের যাত্রা, তারা কিভাবে পরিত্রাণ পাবে? কে তাদের মুক্তি দিবে? বেহেশত মুক্তি দিতে পারে? কি আজীব ব্যাপার! সম্মানিত আশিকের রাসূলেরা, 200 বছর বেজাতির গোলামি করে আমরা নির্মূল হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি, চিরতরে ধর্ম হারিয়ে ফেলেছি। ফলে আমরা হয়ে পড়েছি বিপদগামী। বিপদগামীরা ইবাদত করলে তাদের ইবাদত, তাদের ডাক, তাদের প্রার্থনা আল্লাহ শুনেন না, কবুল করেন না। ফলে সারা বিশ্বের মুসলমানরা দোয়া করেও নির্যাতিত মুসলমানদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, রক্ষা করতে পারে নাই। কারণ তাদেরটা কে শুনে? আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে আল্লাহ নিরাকার। কি ধারণা দেওয়া হয়েছে না? নিরাকার বলতে বোঝায় আল্লাহর অস্তিত্ব নেই। আল্লাহ বলতে যদি না থাকে, কিসের ইবাদত? কার ইবাদত? কাকে ডাকেন? ধরে নিচ্ছি আল্লাহ নিরাকার, আল্লাহর অস্তিত্ব নেই। অস্তিত্বহীন আল্লাহকে ডাকলে তিনি কেন আপনাকে সাহায্য করবেন? সুতরাং ধর্মের এই বেড়াচলে, বিভ্রান্তির বেড়াচলে আবদ্ধ হয়ে পড়ার কারণে আমরা নির্যাতনের শিকার হয়েছি। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় না? হয় না? ধারণা দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। এখনও মাদ্রাসায় পড়ানো হয় ইহুদির খেজুরের বাগানে রাসূল পাড়ি দিতেন। সম্মানিত আশিকের রাসূলেরা, মদিনার শাসনকর্তা কে ছিল? কে মদিনার সর্বপ্রথম মুসলিম শাসনকর্তা বলেন তো? তাহলে মদিনাতে ইহুদি বসবাস করত। তাহলে শাসন পরিচালনা ছাইড়া দিয়া উনি দৌড়ে গেলেন একটা বালতি লইয়া, কুয়া থেকে পানি নিয়ে ইহুদির খেজুরের বাগানে দিবার জন্য। এটা কি শাসনকর্তার কাজ না গোলামের কাজ? রাসূল কি গোলাম ছিলেন? রাসূল কি আল্লাহর দুশমন ছিলেন? সম্মানিত আশিকের রাসূলেরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের রহমত, যাকে সৃষ্টি করে না হলে জগৎ সৃষ্টি করা হতো না, সেই রাসূল সম্বন্ধে উল্টা পাল্টা ধারণার কারণেই আমরা বিপদগামী হয়ে পড়েছি। আমাদের উপর গজব নেমে এসেছে। রহমতের বিপরীত কি বলেন তো? যে রহমতকে ত্যাগ করে তার প্রতি কি অপেক্ষা করে? সুতরাং গজব আমাদেরকে গ্রাস করে বসেছে। এই গজবের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। বিষয় এই, ও গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে আবার রহমতকে জড়িয়ে ধরতে হবে। আশিকে রাসূল হইতে হবে। আশিকে রাসূল না হলে আমরা পরিত্রাণ পাব না, পাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত আশিকে রাসূলেরা, আশিকে রাসূল ব্যতীত, রাসূল প্রেমিক ব্যতীত কোনো সওয়াব আপনাকে মুক্তি দিতে পারে না। মুক্তি পাওয়ার কোনো প্রশ্নই আসে না। মুক্তি পেতে হলে
যিনি মুক্তি দিতে পারেন এমন একজন ব্যক্তির সাহায্য লাভ করতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের গ্রাম সালিসিতে দেখা যায়, গ্রামের বিচারে যদি বিচারকরা বসে কোনো একটা বিচার করে, আর বিচারে যদি ওই আসামিকে চরমভাবে অপমান অপদস্থ করে বা শাস্তি দেয়, আসামি যদি ওই বিচারকের নামে কোর্টে কেস করে, তাহলে পুলিশে যে বিচারককে হ্যান্ডকাফ লাগাইছে, কি লাগাই না লাগাই না, নিয়ে জেলে বেড়ে তো এবারে বিচার করলো, সে আবার জেলে চলে গেল, এর যে সার্টিফিকেট নাই, সে যে সরকারের মনোনীত বিচারক নয়, সে যে নিজের ইচ্ছাই রায় দিয়েছে। আপনি যদি সরকারের মনোনীত বিচারক হন, আপনার বিচারের রায় বাস্তবায়ন হবে, হবে না হবে না? সম্মানিত আশিক রাসূলেরা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকেও বিচারক আছে, ওই বিচারকের রায় আপনি পরিত্রাণ পাবেন। আর বিচারকের রায় যদি আপনি আটকে পড়েন, আপনি জাহান্নামে চলে যাবেন। যারা বিচার করে তাদেরকে হিজবুল্লাহ বলা হয়। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের সে সমস্ত জ্ঞান দেওয়া হয় নাই, সেই জ্ঞান থেকে আমাদেরকে আড়াল রাখা হয়েছে, আমাদেরকে সওয়াবের জ্ঞান দেওয়া হয়েছে। কারণ আমরা ছিলাম 200 বছর গোলাম, বিজাতির গোলামি করতে গিয়ে আমাদের মূল ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহকে নিরাকার করা হয়েছে, রাসূলকে গরিব বানানো হয়েছে, রাসূলকে এতিম আর মিসকিন বানানো হয়েছে। এতিম অর্থ কিন্তু মিসকিন নয়। এতিম মানে যার পিতা মাতা শিশুকালে মারা যায় তাকে এতিম বলে, কিন্তু মিসকিন অর্থ অসহায় গরিব। বাবা জাতাকা আইলান ফাআগনা, হে রাসূল, আমি আপনাকে মিসকিন অবস্থায়, অসহায় অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে সম্পদশালী করেছি। সম্পদশালী অর্থ কি গরিব? কোরআন আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছে। অন্যত্র আল্লাহ কোরআনে ঘোষণা করেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে রাসূল, সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। একজন গরিব মিসকিনের উপরে যাকাত ফরজ। একজন মানে মিসকিনের উপর কি যাকাত ফরজ? রাসূলের উপর তো যাকাত ফরজ ছিলেন। সম্মানিত আশিক রাসূলেরা, এই ভুল ব্যাখ্যা, ভুল তত্ত্ব আমাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছে। মূল থেকে আমরা বিচ্যুত হয়ে পড়েছি। ফলে ভুল ইবাদত করে, মালিক ছাড়া ইবাদত করে আমরা শাস্তির যোগ্য অপরাধ করতেছি। আপনাকে যদি কোনো কোম্পানিতে কিংবা ব্যাংকে চাকরি দেওয়া হয়, ক্যাশিয়ারের নিয়োগ দিলে আপনি ক্যাশে বসেন, তখন সারাদিন টাকা গোনের আর হিসাব করে মাইনা মাসে মাসে পাবেন না পাবেন না? আর বিনা চাকরিতে অ্যাপয়েন্ট ছাড়া ব্যাংকের ক্যাশে যদি হাত দেন, বুঝতে তো পারেন বাইকে কি আছে, কিছু আছে না নাই? ওই রকম আবাদত করেন না, বাইকে কিছু আছে। আগে কার নির্দেশে আবাদত করে পরিত্রাণ পাবে? খুঁজা মালিক বাইর করলে, খুঁজা মালিক ছাড়া আবাদত করলে, মালিক যখন আবাদত করলে পরিস্থিতি খারাপ, মালিককে তালাশ করতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব এসে ধ্বংস করতেছে, এরা কি আবাদত কম করে? আমাদের পশ্চিমে যারা অবস্থান করতেছেন, নামাজ রোজা কম করে, এই মরিচ ডলা কেন গজব নাজিল হচ্ছে? কেন দোয়া কবুল হচ্ছে না? তালাশ করে দেখেন, এমন একটা কিছু আছে। খুঁজে যদি মূল জিনিস বাইর করতে না পারি, কোথায় বিশ্রে বাইর করতে না পারলে, অপারেশন করে পচনা সরাইতে পারলে সঠিক ধর্ম আমাদের পালন হবে না। আসলে ঘা ঢুকেছে আমাদের কলবে, আমাদের অন্তরে। ইমান থেকে মানুষের কলবের ভিতরে, ইমান মাথার ভিতরে থাকে না, কিতাবের ভিতরে থাকে না। ইমান থাকে মানুষের কলবে। আমরা মুসলমানেরা কলবে ছিলি না। কলব কোথায় কোনো খবরে নেই। কলব কাকে বলে তাও বোঝে না। সুতরাং কলব থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা বিপদগামী হয়ে পড়েছি। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ
উলাইকা ফি দালালিম মুবিন। যার কলবে আমার জিকির জারি নাই, সে প্রকাশ্য গুমরাহির মাঝে ডুবে আছে। আল্লাহ বলে যার কলবে জিকির জারি নাই সে পথভ্রষ্ট। আর আমরা বলি যার জুব্বা পাগড়ি নাই সে পথভ্রষ্ট, যার দাড়ি টুপি নাই সে পথভ্রষ্ট। তো পথভ্রষ্ট কে আর কে না সেটা কি আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ বলেন যার কলবে জিকির জারি নাই সে বিপদগামী। বুকে হাত দিয়ে দেখেন কয়জনের কলবে জিকির আছে। যদি কলবে জিকির না থাকে যত আবাদত করুন সব গুল্লাই যাবে। কলব ছাড়া আবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। নবীগণ কলমের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, কিতাবের বিদ্যা নয়। যে রাসূল কুল কায়নাতের সর্দার, তিনি নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না, তিনি টিপ দিয়ে সই করতে হয়েছে। আপনি রাসূলের স্বাক্ষরটা দেখেন, আংটির মধ্যে খোদাই করা লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিছু লিখে দিলে, চিঠিপত্র লিখে দিলে উনি ওই স্বাক্ষর দিতেন আংটি দিয়ে, শিলমোহর দিয়ে। শিলমোহর ছিল আংটি। সম্মানিত আশিক রাসূলেরা, যিনি নূরের বিদ্যায় বিদ্যান, যাকে নূর দ্বারা আলোকিত করেছে, তিনি কেন কাগজের বিদ্যা, কালির বিদ্যা পড়বে? আছে কোনো কারির দরকার? নবীগণ, রাসূলগণ যারা কলমের বিদ্যায় বিদ্যান, তারা কিন্তু নূরের আলো দ্বারা আলোকিত। এই কারণে তাদের কালির বিদ্যা জানার কোনো প্রয়োজন হয় না। মজার ব্যাপার, কোরআনের ঘটনাবলীগুলা যখন লিপিবদ্ধ করতে রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামগণ লিপিবদ্ধ যখন করতে গেছে, উল্টা কিছু লেখলে সাথে সাথে রাসূল বলে দিছিল। যেমন সূরা মারিয়াম, আল ইমরান, কোরআনে একটা সূরার নাম আছে সূরা আল ইমরান। কে লিখছিল? তখন এই সূরা আল ইমরান লেখার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারওয়ান কাছে ছিল, তাকে বলল যে সূরা আল ইমরান লেখো। তো মারওয়ান খুব চতুর ছিল, সে মনে করেছে এই সুযোগে যদি সূরার নামটা আমার নামে সারাই দিতে পারে ভালো তো। রাসূল তো অর্থ ছাড়াটা লেখতো না, সে লিখছে আল মারওয়ান। রাসূল বলছে লেখো আল ইমরান, সে লিখছে আল মারওয়ান। তার নাম তো মারওয়ান। রাসূল বলল কি লেখছে? তো ইয়া রাসূলুল্লাহ আল ইমরান লিখেছি। তো রাসূল বলল এই কাগজটা দেওয়া। কাগজ দেওয়ার পরে ওই যে যেখানে মারওয়ান লেখছে তার নামে সূরা, উনি পবিত্র আঙ্গুল মুবারক এই কাগজটার উপরটা চালেন, দেখে যে আঙ্গুল ওইখানে গিয়ে আর চলে থেমে গেছে। বিষয়টি কি আপনারা বুঝতে পারছেন? কারণ উনি নূরের আলোতে আলোকিত, নূরের আলো দিয়ে দেখতেছে লেখছে মারওয়ান, সে পড়তেছে আবার আল ইমরান। কি শয়তান কি দেখে! ওর মুহূর্তে যখন উমর ঢুকছে, আরো সাহাবারা ছিলেন, রাসূল বলেন দেখেন তো কি লিখছে মারওয়ান, ওইটা তে ভাগা, কারণ জীবনটা খোয়াইব। বিষয়টা কি বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ রাসূল কোন বিদ্যায় বিদ্যান ছিলেন? নূরের বিদ্যায় বিদ্যান। নবীগণ কোন বিদ্যায় বিদ্যান ছিলেন? আউলিয়া কিরামগণ কিসের বিদ্যায় বিদ্যান? আল্লাহর নূরের বিদ্যায় বিদ্যান। সুতরাং কালের বিদ্যা দিয়া নূরের বিদ্যাকে জায়গা ফালাইতে চাইবে কি না দেব? নূরের বিদ্যা তো অন্ধকারকে দূর করে, আর কালের বিদ্যা তো আলোকে আরো অন্ধকার করে দেয়। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, এই কারণেই আমাদেরকে কলমের বিদ্যায় যেতে হবে শান্তি পেতে হলে। যেহেতু আল্লাহ নূরময় সত্তা, নূরের বিদ্যা জানা ব্যতীত, নূরের বিদ্যা লাভ করা ব্যতীত আপনি নূরের আল্লাহকে দেখার কোনো সুযোগ হবে না। আল্লাহকে দেখতে হলে নূরের বিদ্যা শিক্ষা করতে হবে। অতীতের নবীগণ, রাসূলগণ, আউলিয়া কিরামগণ প্রত্যেকেই নূরের বিদ্যায় বিদ্যান ছিলেন বিধায় তারা আল্লাহকে সিনায় ধারণ করতে সক্ষম হয়েছে। আর তাদের সাথে বলা হয়েছে আল মুমিনু আকরাম হুরমাতুন মিনাল কাবাতি, মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়েও অধিকতর সম্মানিত। কতটা বিশ্বাস হয়? কিন্তু রাসূলের হাদিস, আল মুমিনু
আক্রামাপু হুরমাতুম মিনাল কাবাতি, মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। অন্য হাদিস আছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের হৃদয় আল্লাহর আরশ। তো যে ব্যক্তি কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত, তার মর্তবা বেশি না কাবা ঘরের মর্তবা বেশি? বলেন তো। সম্মানিত আশিক রাসূলেরা, দেখেন কি মজার ঘটনা ঘটলো। কিতাবেতে কথা পাইবেন না, শব্দ গায়েব। এদের মধ্যে ধীরে ধীরে কিতাব গায়েব হয়ে যায়। বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম নিয়ত করেছিলেন, আমি কাবাগর জিয়ারতে যাব, এবং একাধারে 14 বছর পায়ে হেঁটে এক কদম হাঁটতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, এক কদম হাঁটতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। এইভাবে 14 বছরে কাবাগর জিয়ারতে গিয়ে উপস্থিত হইলেন, অর্থাৎ হেরেম শরীফে গিয়া পৌঁছলেন। পৌঁছার পরে থেকে আশ্চর্য, হেরেম শরীফে কাবাগর উপস্থিত নাই। সেজদায় লুটায় করে কাঁদতে শুরু করলো, দয়াময় খুদা, আমি না জানি কি বিয়াদবি করেছি, যার ফলে আমি কাবাগর দেখছি না, আমার দৃষ্টিতে কাবাগর আসছে না। গাইবি আওয়াজ হলো, এলহাম হলো, হে ইব্রাহিম ইবনে আদহাম, অপেক্ষা করো, তুমি দেরি করো। তিনি জানতেছিলেন কিসের জন্যে। এলহাম হলো, হে ইব্রাহিম আদম, কাবাগর হজরত রাবিয়া বসরিকে রিসেপশন করার জন্য গিয়েছে। রাবিয়া বসরি হজ করার জন্য নিয়ত করেছিল, আমি কাবাগরকে পারেছি তাকে সম্মান করে আগিয়ে দিয়ে আসতে। কারণ রাবিয়া বসরি হল আমার বন্ধু, বন্ধুকে সম্মান করা বন্ধুর কর্তব্য। আর কাবাগর আমার সৃষ্টি, কাবাগরকে নির্দেশ করেছি আমার বন্ধুকে সম্মান করে নিয়ে আসো, অপেক্ষা করো, কাবাগর আসতে। কিছুক্ষণ পরে রাবিয়াও হাজির, কাবাগরও হাজির। ইব্রাহিম আদম জিজ্ঞাসা করলেন, হে রাবিয়া, তুমি কি গন্ডগোল বাজায় দিলে? তুমি এটা কি করলে? রাবিয়া জিজ্ঞাসা করলেন, আপনি কিসের জন্য আসছিলেন এখানে? উভয় উভয়কে চিনতেন। বললেন, আমি কাবার জিয়ারতে আসছিলাম। রাবিয়া বলেন, আমি কাবার মালিকের জিয়ারতে আসছিলাম। সুতরাং মালিক আমার সম্মান করার জন্য কাবাকে পাঠিয়ে দিছে। আপনি তো কাবার জিয়ারতে আসছেন, মালিকের জিয়ারতে আসেন। সম্মানিত আশিক রাসূলেরা, তাজকিরাতুল আউলিয়াতে ঘটনাটা আছে, দেখেন আছে না নাই? এখন বলেন, রাবিয়ার মর্তবা বেশি না কাবাগরের মর্তবা বেশি? হানাতে মাসে নকশবন্দি মুজাদ্দিদিতে আছে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বারংবার আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হজে যাওয়ার জন্য, পারমিশন হইল না। আল্লাহর পারমিশন পান নাই। ওনার মন বেকুল হয়ে গেছে হজে যাওয়ার জন্য, কিন্তু পারমিশন পান নাই। একদিন উনি মুরাকাবায় বসা, মাগরিবের নামাজের পরে, এমন সময় দেখেন সমস্ত জিন এবং ইনসান তাকে কেবলা করে সেজদা করতেছে। উনি মুরাকাবা ছেড়ে দিয়ে তওবা ফিরে ওযু করে আবার এসে বসলেন, দেখে ঠিকই জিন ইনসান তাকে সেজদা করতেছে। পরপর 3 বার এই ঘটনা ঘটার পরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, দয়াময়, আমি এগুলো কি দেখছি? আমি কি তাহলে বিপদগামী হয়ে গেলাম? এলহাম হলো, হে মুজাদ্দিদ আল ফিসানি, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার দুস্থ, আপনি না হজে যাইবার নিয়ত করেছেন? আমি কাবাগরকে নির্দেশ করেছি আপনার জিয়ারতে হাজির হওয়ার জন্য। এখন কাবা আপনার জিয়ারতে হাজির। বিশ্বের যত মুসলমান কাবাতি শরীফতি আল্লাহু আকবার বলে আপনি দেখছেন, আপনাকে কেবলা করে তারা নামাজ পড়তেছে। আসলে তারা কাবাকে কেবলা করেছে। যেহেতু কাবা আপনার সামনে উপস্থিত, আপনি দেখতেছেন আপনাকে কেবলা করে নামাজ হচ্ছে। তারপরে তিনি মুরাকাবা ছেড়ে দিয়ে খাদেমকে ডেকে বললেন, বাবা, এই জায়গাটুকুকে একটা ওয়াল করে দেবো, দাগ দিয়ে দিলেন 25 ফিট বাই 30 ফিট। এখনো সেরহান শরীফে গেলে পাঞ্জাবের দেখতে পাবেন
ওই জায়গাটার নাম বাইতুল কাবা, 25 ফিট বাই 30 ফিট জায়গাটা। সম্মানিত আশিকের রাসূলেরা, তাহলে সেরান শরীফে কিভাবে কাবা আসলেন? এটা কি গল্প না বাস্তব বলেন তো? সম্মানিত আশিকের রাসূলেরা, কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত আল্লাহর বন্ধু এবং আল্লাহর দোস্তগণ। বিশ্বাস হয় আমাদের? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দিল বতস্তে আর কে হজে আকবরাস, ৭০০০ কাবা এক দিল বেতরাস। তুমি যদি আল্লাহর অনেকের ভালোবাসতে পারো, আকবরে হজের চেয়ে বেশি সওয়াব হবে। কেননা ৭০০০ কাবা এক দিল বেতরাস, ১,০০,০০০ কাবা ঘরের চেয়ে অলি আল্লাহর একটা দিলের মর্তবা অনেক বেশি। ये काबा बनाए आबो गलास, काबा बनाए अज नूर खुदास। বাইতুল্লাহ শরীফের কাবাঘরকে পানি এবং পাথর দ্বারা তৈরি করা হয়েছে, আর অলি আল্লাহর দিলকে আল্লাহর নূরের তাজাল্লা দ্বারা তৈরি করা হয়েছে। ये काबा गुजर का है खलीलास, কাবা গুজার গান রাখবে জানিলাস। বাইতুল্লাহ শরীফের কাবাঘরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছে পাথর আর পানি দ্বারা, আর তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। আর মুমিন লোকের দিল কাবাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন তার নূরের দ্বারা, এবং আল্লাহ তার ভিতরে অবস্থান করেন। বিশ্বাস হয়? তাই তো মহান রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে বলেছিলেন, নাফাততু ফীহি মিন রূহি, অর্থাৎ আদমের ভিতরে তার রূহকে ফুঁকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন ফাসজুদু লি আদম, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফেরেশতারা যখন আদমকে সেজদা করেন, তখন আল্লাহ কোথায় ছিলেন? আরশুল্লাহর মধ্যে বসেছিলেন। কোথায়? আরশুল্লাহ। আরশুল্লাহ কোথায়? আদমের কলবে। আরশুল্লাহ কোথায়? আল্লাহ আদমের কলবে বসাছিলেন। সমস্ত ফেরেশতারা আল্লাহকে সেজদা করলেন। যে সেজদা করে নাই, আল্লাহ থেকে শয়তান বলে, কাফের বলে আখ্যায়িত করেছে। আদমের সেজদা না করলে ফেরেশতা কাফের হবে না। সে ফেরেশতাদের নেতা ছিল, আল্লাহকে সেজদা না করার কারণে কাফের। কি বলেন? সম্মানিত আশিকের রাসূলেরা, রাস্তাটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। যুগের পরে যুগ নবী রাসূল পাঠের শিক্ষা দিয়েছে, কিন্তু বেধর্মীদের ষড়যন্ত্রের কারণে আর সধর্মীদের অজ্ঞতার কারণে হেদায়েতের রাস্তা থেকে আমরা দূরে সরে পড়েছি। কিতাব মানুষকে হেদায়েত করতে পারে না, কোনো যুগে পারে না, কোনো যুগও পারবো না। কারণ যে কিতাব পড়ে সেই যে হেদায়েত পায়। কিতাব লাভ করতে হলে কিতাবের মধ্যে আমরা কিছু জ্ঞান পাবো, কিতাব পড়ে আমরা পণ্ডিত হতে পারবো, কিন্তু মুমিন হব না। মুমিন হওয়ার জন্য, আল্লাহ হওয়ার জন্য, আল্লাহর চরিত্রবান হওয়ার জন্য ওলি আল্লাহদের বিদ্যান হইতে হবে। সম্মানিত আশিকের রাসূলের কিতাব তো আমিও পড়েছিলাম, কিতাব পড়েই তো নায়েবে রাসূল হয়েছিলাম, কিতাব পড়েই তো আরবেদের ইমাম হয়েছিলাম, কিতাব পড়ে তো পেকল রেজিমেন্টের রিলিজিয়াস টিচার ছিলাম। তুই আল্লাহর বন্ধ তো বাইরে। যখন কিতাব রেখে চাকরি ছেড়ে দিয়ে আমার মুর্শিদ পিরানা পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির গোলামি শুরু করলাম। গোলামি করে আল্লাহর সন্ধান পেলাম, গোলামি করে আল্লাহ সম্বন্ধে জানতে পারলাম, গোলামি করে রাসূলের পরিচয় পাইলাম, গোলামি করে বুঝতে পারলাম না আমি কুকুরের চেয়ে ভালো। কারণ কুকুর যদি একটা নির্দিষ্ট কুকুর যদি প্রভুকে ছেড়ে পরিচয় পায়, আমি কেন পাবো না? গোলামি করে দেখলাম না, আমি তো পরিচয় পেলাম, তাহলে আমি কুকুরের চেয়ে ভালো বলতে পারি। সম্মানিত আশিকের রাসূলেরা, সাধনা করে ওই পর্যন্ত যে পর্যন্ত খুঁজে মালিককে না পায়। মালিক ছাড়া সাধনা করে পুরো লাভ নেই, কোনো মূল্য হবে না।
খালি সব কামাইতে পারবেন, কিন্তু ফল জিরো, ফল শূন্য। সুতরাং আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহদের সহবত লাভ করতে হবে। ওলি আল্লাহদের সহবত ব্যতীত আল্লাহর রানু পাবেন না, আল্লাহকে রাসূলকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তাকে পাওয়ার পথ পরিষ্কার করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করেছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকে তালিমার খেদমত করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে, তওবা করে তোমার শাহী দরবারে জুরহাত করে মাফ চাই। তোমার প্যারা রাসূলের বরকতে আমাদেরকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে দাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ সাহাবাত ওয়াজাই মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আবু বকর হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল, মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছালে মাওলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছালে মাওলা আমার মুর্শিদ জিরানে পীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম সচন্দ্রপুর রহমাতুল্লাহ হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সওয়াব নজর পৌঁছালে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিরসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে জগদন্ত কাল পুরুষরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছালে মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম,
আমাদের আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি নানা নানি খালু খালা, ছেলে মেয়ে কৃষক বাবা, জয় জগন্নাথ কাল করে শ্রী মাওলা, দয়া করে তাদের আরো আপাত সব বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। দয়া করে ঘরে ঘরে আশিকে রাসূল করে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে তো করে দাও মাওলা গো। জগৎ জুড়ে আশিকে রাসূল বানিয়ে দিলে তোমার তো পুরো লোকসান হবে না। আমাদেরকে নূর ঈমান ভিক্ষা দিলে তোমার তো পুরো লোকসান হবে না। দয়া করে তোমার নূরের আলো দ্বারা আমাদের কলবকে আলোকিত করে দাও, আমাদের হৃদয়কে নুরানি করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও। তুমি দয়া করে মানুষের ভুল সংশোধন করে দাও, আর সেকে রাসূলের সুযোগ করে দাও। সারে জাহানের মানুষকে আর সেকে রাসূল বানিয়ে দাও। আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।